ধর্মতলায় নিট বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। চিহ্নিত করেছি, অপেক্ষা করুন, কি করতে হয় জানি। পুলিশ সংবাদ মাধ্যমের উপর হামলার তীব্র নিন্দা। একই রুটে 14,000 লোক নিয়ে তিরঙ্গা যাত্রার ঘোষণা। শুক্রবার দিন বিশেষ দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি। এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন, তিনি বারবার বলেন না শুক্রবার তো ওরা একটু করবে, তাই আজকে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে বলি, ওসব ছাড়ুন। শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। ওই একই রাস্তায় সোমবার দিন উত্তর কলকাতা বিজেপি আজকে 7,000 লোক জড়ো করেছিল। 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা করবে। 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা হবে ওই রাস্তায়। আমি নর্থ বেঙ্গলে থাকবো। উত্তর কলকাতায় তমগ্ন ঘোষ, তাপস রায়, রিতেশ তেওয়ারিদের নেতৃত্বে। ধর্মতলায় নিট বিক্ষোভে আপনারা শুনলেন, অশান্তি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, চিহ্নিত করেছি, অপেক্ষা করুন, কি করতে হয় জানি। অন্যদিকে পুলিশ সংবাদ মাধ্যমের উপর হামলায় তীব্র নিন্দা করেছেন তিনি। ছাত্র আন্দোলন, সৃজনদের তো উত্তর দিতে হবে, সেলিম সাহেবদের তো উত্তর দিতে হবে। আমি আন্দোলনের জয় জয়কার নিয়ে তো পোস্ট দেখছিলাম, এখন বললে হবে যে এই দায় আমার নয়, আমাদের নয়, এই দায় স্বীকার করতে হবে। আর আমরা কালকে তো বিধানসভার অধিবেশন আছে, আমরা নিশ্চিতভাবে সরকারের সাথে কথা বলবো যে কঠিনতম শাস্তি দোষীদের চিহ্নিত করে দিতে হবে। এরম ভাবে, মানে এটা কোনো আন্দোলন নয়, এটা অ্যানার্কি, এটা হুলিগানিজম। ফের ভিডিও বার্তা প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার রাতের ভিডিও বার্তার পর কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেছে সিজেপি। তারপরই শুক্রবার রাতে ফের ভিডিও বার্তায় আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী। এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও মন্তব্য প্রধানমন্ত্রী। थैंक यू फ्रेंड्स। कल देर रात आपसे मिलने का मौका मिल गया। मेरे जो वीडियो पोस्ट किया था उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए, थैंक्स टू एवरीबॉडी। ये आपका प्यार बना रहेगा, हमारा नाता और अधिक सक्रियता से जुड़ता रहेगा। एबीपी आनंद एगिए थाके, एगिए राखे।